দর্শক, রপ্তানি বাণিজ্যে আমাদের অবস্থান ও শুল্ক নিয়ে কোন পথে সার্বিক অর্থনীতি সে বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিকিএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। আপনাকে স্বাগত জানাচ্ছি সকাল 10:30টার বিজনেস নিউজে। যে জিনিসটি লক্ষণীয় সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের পণ্য বাজারে যে ধরনের শুল্ক আরোপ করা হয়েছে সেটি নিয়ে বেশ জল্পনা কল্পনার পর আমরা বেশ কিছু পদক্ষেপে নিতে যাচ্ছি। এটি আসলে আমাদের রপ্তানি বাণিজ্য এবং দুই দেশের সম্পর্ক উন্নয়ন অর্থাৎ বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে কী ধরনের পদক্ষেপ বা কী ধরনের কার্যকর ভূমিকা রাখবে? ধন্যবাদ। আপনারা দেখেছেন যেদিন 37% শুল্ক আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র, সেদিন থেকেই কিন্তু আমি কথা বলে আসছিলাম যে এইটা আমাদের জন্য একটা সুযোগ নিয়ে আসতে পারে যদি আমরা এটাকে ভালোভাবে নেগোশিয়েট করতে পারি। তো আমরা ধন্যবাদ জানাই সরকারকে যে সরকার কিন্তু সঠিক পথেই এইটার নেগোসিয়েশনের জন্য যে পদক্ষেপগুলি নেওয়া দরকার সেগুলি নিয়েছেন এবং সেটা এখনো প্রক্রিয়া চলমান রয়েছে। তো যার ফলে আপনারা দেখেছেন যে ৩ মাসের একটা সময় যেটা 37 থেকে নেমে 10% অতিরিক্ত শুল্ক যেটা আরোপ করা হয়েছে সেটা দিয়ে এখনো আমাদের ৩ মাসের সময় দেওয়া হয়েছে। তো এই এই সময়ের মধ্যে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে গত সপ্তাহে আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় সহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারপরে অর্থ সচিব, বাণিজ্য সচিব, আমরা অনেকেই গিয়েছেন এবং সেইটা নিয়ে ইউএসএর হিয়ারিং করেছেন, কথা বলেছেন। বিভিন্ন পর্যায়ে ওনারা কথা বলে আসছেন। আমরা আশাবাদী যে সরকারের এই পদক্ষেপগুলি ভালো একটা সুযোগ আমাদের বাংলাদেশের রপ্তানির জন্য নিয়ে তৈরি করবে, এটা আমরা খুব আশাবাদী। এবং সামনের দিনগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়ার একটা কিন্তু অনেক সুযোগ আছে যদি আমরা সেই সুযোগটাকে কাজে লাগাতে পারি। যুক্তরাষ্ট্রের বাজার আরেকটা প্রশ্নতে চলে আসতে চাই, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজার কিন্তু অন্যান্য দেশের জন্য শুল্ক আরোপের যে বিষয়টুকু সেটি হয়েছে, সে অন্যান্য দেশের প্রতি যে ধরনের শুল্ক আরোপ করা হয়েছে সেটি আসলে আমাদের দেশের জন্য কতটুকু সম্ভাবনার দ্বার উন্মুক্ত করছে, আমরা সেটার জন্য প্রস্তুত আছি কিনা? আমি সেই কথাটাতেই যাচ্ছিলাম। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। যে বিশেষ করে চায়নার উপর যে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে এর ফলে কিন্তু একটা সুযোগ সেখানে আমাদের, শুধু আমাদের না, এটা আদার দেন চায়না বাকি সবার জন্যই একটা বিশাল সুযোগ তৈরি হবে। সেই সুযোগটা যে অর্থাৎ যতটুকু গ্যাপ হবে চায়নার, সেই গ্যাপটা ফিল আপ করার জন্য বাকি সারা বিশ্বের অন্যান্য রপ্তানিকারক দেশগুলির পক্ষেও সম্ভব না। অর্থাৎ বিশাল পরিমাণে একটা সুযোগ বাংলাদেশের জন্য কিন্তু আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই সুযোগগুলি আমরা কাজে লাগাতে পারবো কিনা, এবং কাজে লাগাবার জন্য যেটা আমাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ যে কয়টা আমরা এই মুহূর্তে আমরা মোকাবেলা করছি সেটা হচ্ছে গ্যাস সংকট, দ্বিতীয়ত হচ্ছে ব্যাংকিং নানা রকমের সমস্যা, ব্যাংকিং খাতের নানা রকমের সমস্যা, আর তৃতীয়ত হচ্ছে আইন শৃঙ্খলা সহ শ্রমিকদের অন্যায় দাবি, অন্যায় যে কোনো কিছু নিয়ে কাজ বন্ধ করে দেওয়া, ধর্মঘট করা, এই যে প্রবণতা, এইগুলি থেকে আমাদেরকে বের হয়ে আসতে পারলে আমাদের জন্য একটা অবারিত সুযোগ কিন্তু সেখানে রয়েছে। আপনি বেশ কিছু সমস্যার কথা বলেছেন এখন, বেশ কিছু এই সমস্যাগুলো আরেকটু বলে নিই, অতিরিক্ত যে 10% এই মুহূর্তে এখনো চলমান রয়েছে, এইটাও কিন্তু আমাদের অনেকের জন্য বিশাল পরিমাণে বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমাকে কিছুক্ষণ আগেই আমাদের বিকেএমইর এক ভাইস প্রেসিডেন্ট, যিনি চট্টগ্রামে অন্যতম বৃহৎ একজন রপ্তানিকারক, তিনি আমাকে ফোন করলেন আমেরিকা থেকেই। তার উপর প্রচন্ড প্রেসার দিয়ে বায়াররা তার কাছ থেকে $2.8 মিলিয়ন মতো অতিরিক্ত এই 10%-এর এই যে শুল্ক, এই শুল্কটা তারা আদায় করে নিয়ে যাচ্ছে, এবং যার ফলে সে একটা বিশাল অর্থনৈতিক চাপের মধ্যে পড়েছে। তো এই পরিস্থিতিটাকে আমাদেরকে কাটাবার জন্য যত দ্রুত সম্ভব এই নেগোসিয়েশনটা হওয়া দরকার বলে আমরা মনে করছি। নেগোসিয়েশনের বিষয় যখনই আসে বায়ারদের সাথে কথা বলার, তখনই কেন প্রত্যেকবারে আমাদের উপর চাপ করে, আমরা পিছিয়ে থাকি কেন প্রত্যেকবার এই জায়গাতে? না, এখানে চাপ পরে বাংলাদেশের রপ্তানিকারকরা, আপনারা সবসময় জানেন যে বায়ার্স ডমিনেটিং মার্কেট বাংলাদেশটা, তো ফলে আমরা সবসময় বায়ারদের একটা অন্যায়, ইললিগেল বা আনইথিক্যাল বাইং প্র্যাকটিসের শিকার হচ্ছি, যেটা অনেকদিন যাবতীয় আমি কথা বলে আসছি। বায়ারদের এই আনইথিক্যাল বাইং প্র্যাকটিসটা বন্ধ করার জন্য আমরা মনে করি আইএলও সহ যে বায়ার্স ফোরাম সহ ইন্টারন্যাশনাল ফোরাম, যারা আমাদের সাথে নানাভাবে
কাজ করছেন তাদেরও এই বিষয়টা দেখা দরকার বলে আমরা মনে করছি। আপনার কাছে পাশাপাশি আমার সর্বশেষ প্রশ্ন আমি চলে আসতে চাচ্ছি, সেটি হচ্ছে আমাদের রপ্তানি যে বিষয়টুকু আছে, আমরা দেখতে পেয়েছি নভেম্বর থেকে মার্চ পর্যন্ত কিন্তু বেশ ভালো ধরনের এক ধরনের চলমান ধারা ছিল। এখন এসে কিছুটা ভাটা দেখা যাচ্ছে। আগামীতে যে 50 বিলিয়নের টার্গেট, সেটা থেকে কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে প্রায় 10 বিলিয়নের মতন কিন্তু আমাদের লক্ষ্যমাত্রা যেটা, সেটি আসলে পূরণ করতে হবে। এই ধরনের শেষ মোমেন্টে এসে যে ধরনের চাপ, সেই সাথে মার্কিন শুল্কের যে অবস্থা, সারা বৈশ্বিক পরিস্থিতি সব মিলিয়ে আমরা কি আমাদের যে টার্গেট আছে সেটি পূরণ করতে পারবো কিনা, এক। দ্বিতীয়ত হচ্ছে আমরা এই টার্গেট পূরণের জন্য যে ধরনের পদক্ষেপ নিচ্ছি সেটি আসলে সাশ্রয়ী হবে কিনা এবং টিকে থাকবে কিনা। দেখেন, আমি এর আগেই বলেছি যে আমাদের রপ্তানি বাড়াবার জন্য যে চ্যালেঞ্জগুলো আমরা লোকালি মোকাবেলা করছি, এগুলিকে যদি সমাধান না করা যায়, বিশেষ করে এই মুহূর্তে চরম সংকট চলছে গ্যাসে। এই গ্যাসের সংকটের কারণে আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। অর্থাৎ আপনি যে টার্গেট ফিল আপের কথা যেটা বলছেন, এটা কোনোভাবেই হবে বলে আমাদের কাছে এই মুহূর্তে মনে হচ্ছে না। কারণ এমনিতেই আমাদের রপ্তানি আদেশ যতটুকুই ছিল, সেটাতে হয়তো কোনো রকম আমরা সমান সমানে যেতে পারতাম, কিন্তু গ্যাস সংকটের কারণে সেই উৎপাদনটাও কিন্তু আমাদের ব্যাহত হচ্ছে। ফলে টার্গেট ফিল আপ করা কোনোভাবেই সম্ভব হবে না। এবং এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনেও আমাদের রপ্তানি যে গ্রোথ হবে, সেটাও খুব কঠিন হয়ে যাবে। মোহাম্মদ হাতেম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, অর্থনীতি সার্বিক বিষয় এবং রপ্তানি বাণিজ্যে কথা বলার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অর্থনীতি এবং সার্বিক বিষয় নিয়ে কথা বলতে বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম।